আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নটিতে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 এবং তিনটি অপশন দেওয়া বলছে নিচের কোনটি সঠিক বের করো। এটা করার জন্য যে সমীকরণটা দেওয়া আছে সর্বপ্রথম কাজ ওইটা লেখা নেওয়া। ওকে, এবং এখান থেকে আমরা আই নাম্বারটা প্রমাণ করব, যেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট টু আছে, এটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করব। এখন এক্স এর পাওয়ার এখানে দেখো ওয়ান আছে, আমাদেরও কি করতে হবে, ওয়ান আনতে হবে। এর জন্য এই পুরো বীজগাণিতিক সমীকরণটাকে আমরা কি করে দেব, এক্স দ্বারা ভাগ করে দেব। কারণ এক্স দ্বারা যদি এই পাশে ভাগ করি সমান সমানের ডান পাশে আমাদের পুরো মানটাকে এক্স দ্বারা ভাগ করতে হবে, যদিও এখানে ভাগ করলে 0ই আসবে। এখন লক্ষণীয় বিষয়, এখানে একটা ভগ্নাংশ আসছে, যেখানে হরে আছে এক পদালা রাশি আর লবে আইছে একের অধিক মানে 3 পদালা রাশি। তো তোমাদের যদি বীজগণিতে এরকম আসে তাহলে মনে রাখবা যে এই এক পদালা রাশি দ্বারা লবে থাকা একাধিক পদালা রাশির প্রত্যেকটা পদকে চিহ্ন সহ তুমি ভাগ করতে পারবা। সেটা কিভাবে, এক্স দ্বারা তুমি ভাগ করবা এক্স স্কোয়ারকে। এখন এর আগে প্লাস, এক্স স্কোয়ারের আগেও প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস, তারপর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স কাকে ভাগ করবে এবার, রুট টু এক্স কে ভাগ করবে, প্লাস, কেন প্লাস, এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স আবার কাকে ভাগ করবে, ওয়ান কে। মানে এক পদালা রাশিটা লবে থাকা একাধিক পদালা রাশির প্রত্যেকটা পদকেই ভাগ করবে। এখানে 3টা না 5টা থাকলে 5টাকে ভাগ করতে পারতো। এখন 0কে ভাগ করলে তো 0ই আসে। এখানে দেখো এক্স কাকে ভাগ করতেছে, এক্স স্কোয়ারকে, এটা একটু আমি কইরা দেখাই। এখানে এক্স এর উপর কিছু নাই মানে পাওয়ার কত, 1। তোমরা জানো ভাগের ক্ষেত্রে, বীজগণিতে ভাগের ক্ষেত্রে সূচকের একটা নিয়ম আছে, যদি যাদের ভাগ করবা তারা যদি সেম হয় একবার লিখবা, আর পাওয়ার দুইটা কি করবা বিয়োগ, তাহলে কি হয় এক্স এর পাওয়ার কত আসবে 1। এক্স এর পাওয়ার 1 আসে মানে কি শুধু এক্স, তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে কি আসে এক্স, আর তার আগে চিহ্ন ছিল প্লাস। এখন এই এক্স এই রুট টু এক্স কে করতেছে ভাগ, এক্স আর এক্স কাটাকাটি, কেননা এক্স তো রুটের ভেতরে নাই, এটা গুণ আকারে থাকলে কাটাকাটি করা যায়। তাহলে কি রইল এখানে মাইনাস রুট টু, আর এটা যা আছে তাই এখানে কাটাকাটি করা যায় না। এখন জিনিসটা যদি একটু সাজায় লেখো, এক্স রে রাখলাম এখানে, প্লাস 1/x রে একটু আগে নিলাম, আর এই মাইনাস রুট টুকে যদি আমরা পক্ষান্তর করি মানে সমান সমানে ডান পাশে পাঠাই দিই, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস রুট টু না। এখন এটা দেখো, এটা আমাদের কি আই নাম্বার না, তার মানে আই নাম্বার কি সত্য। এখন এই মানটা ব্যবহার করেই আমরা পরের অপশনটাও দেখতে পারি যে এটা সত্য না মিথ্যা। সেটা কিভাবে, এদিকে তাকাও, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা তুমি চাইলে কি করতে পারো, এভাবে লিখতে পারো না, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, কেননা 1/x স্কোয়ার মানে যা 1/x হোল স্কোয়ার মানেও তা। এখন এখানে এই যে এটাকে সূত্রের এ চিন্তা করো, এবং এক্স কে সূত্রের এ চিন্তা করো, এবং 1/x কে কি চিন্তা করো সূত্রের বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান বের করতে হবে, এটা 0 নাকি এটা আমাদের প্রমাণ করতে হবে। এজন্য আমরা মান নির্ণয় সূত্র দেই। সূত্রগুলো কি কছে দেখি, এ প্লাস বি, বি কেরা 1/x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। আচ্ছা আটতেছে না, এটা চাপে লিখি 2a বি। দেখো এখন x প্লাস 1/x এর মান তুমি কিন্তু জানো কত, রুট টু। এই মানটা যদি বসাই দাও রুট টু, উপরে কি আছে হোল স্কোয়ার, আর এক্স আর এক্স কাটাকাটি রইল কি শুধু মাইনাস 2। এখন স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে কি থাকবে 2, আর এই পাশে আছে মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে এটাও সত্য। তার মানে এবার এটাও প্রমাণ করে দেখতে হবে। এর জন্যে তোমাকে দেখো আরেকটা অনুসিদ্ধান্ত জানতে হবে, সেটা কি এ কিউব প্লাস বি কিউবে। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি মনে আছে, আচ্ছা সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু লেখা নিই আমরা,
এটারে যদি এরকম করে সাজায় লেখো, এটারও তুমি এইভাবে লিখতে পারো না। এটার এ ধরলা আর 1/x রে কি ধরলা বি, তাহলে a কিউব প্লাস বি কিউব। আচ্ছা, তাহলে a কিউব প্লাস বি কিউব করলে আমরা যেহেতু মান নির্ণয় করে চেক করতে চাই, তাহলে সূত্রটা কি, a প্লাস বি, বি বলতে 1/x, a প্লাস বি হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস বি, এটা সূত্র। আচ্ছা, এখন এটার মান তুমি জানো √2, এই √2-র উপর পাওয়ার কি কিউব মাইনাস 3 x আর x কাটাকাটি কর্ণ বরাবর ইন্টু এটুকের মান কত √2। আচ্ছা, এখন এই যে √2 কিউব, এটারে তুমি চাইলে √2 হোল স্কোয়ার ইন্টু √2 লিখতে পারো। কেন, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, এই √2-র উপর পাওয়ার 2 আর এই √2-র উপর কিছু নাই মানে 1, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হলে 2 আর 1 3 আর √2 যা ছিল তাই থাকতো। আচ্ছা, মাইনাস এটা গুণ করলে 3√2 লেখা যায়। এখন একটুকে সরল করো, দেখো এই স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে কি থাকে, শুধু 2 আর এখানে থাকে √2 আর এই পাশে মাইনাস 3√2। যদি বিয়োগ করি দেখো 2টা √2 আর এখানে 3টা √2, প্লাস মাইনাসে মাইনাস, 3টা √2 থেকে 2টা √2 চলে গেলে একটা √2 থাকবে। এখন কোন √2-র সহগটা বড় তার চিহ্নটা নিতে হবে। দেখো এখানে এই √2-র সহগ 2, এখানে এই √2 সহগ -3, তাহলে আমরা মাইনাস এই 3টা বড় আর তার আগে মাইনাস আছে, তাই আমরা মাইনাসটা নেব। বোঝা গেছে? দেখো এই -√2 আমাদের x কিউব প্লাস 1/x কিউবের মান না, তার মানে এটা আমাদের সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, ঘ নাম্বার। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার। যদি না বুঝো ভিডিওটা আবার দেখবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।